সেনাবাহিনী এগুলো বলাচ্ছে সব পুলিশও জনতার সাথে পালায় তাহলে পুলিশের কাছ থেকে এখানে ভাই ওরা কেন ওরাদের সেনাবাহিনী এগুলো বলাচ্ছে সব ছাত্রলীগের ভয় পালাইছে দেখেন আমাদের RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। পুলিশগুলো ভারতের কাফের নেছে আর গোপালগঞ্জের কমিউনিস্ট নেছে মানুষ দেখে রাখবো এই পুলিশ আমার সন্তান গুলি করেছে এদেরকে হত্যা করা উচিত। এখানে ভাই পুলিশের কাজ কি? এখানে অস্ত্র শস্ত্র নিয়ে হামলা করে পুলিশও জনতার সাথে পালায় তাহলে পুলিশের কাজ কি এখানে ভাই? এটাই তো আমরা বুঝলাম না। পালাই গেছে ওনারাই পালাই গেছে ওনারা ফাঁকা গুলি করলে তো এগুলো থাকতে পারতো না এগুলো তো ভাই প্রোটোকল দিয়ে ঢুকাই দিয়া এগুলো সবাই বুঝে ওনারা কি প্রোটেকশন দিচ্ছে। ওরা কেন ওরাদের কাল আমি বারবার করে বলে দিয়েছি যে কোথা থেকে হামলা হবে আমি বারবার বলে দিয়েছি তারপরও সেইভাবে সক্রিয়ভাবে কেন এই পদক্ষেপ নেয়নি। আমি কালকে ফোন দিয়েছি বলেছি এখানে সমস্যা হবে ওখানে সমস্যা হবে কেন সেই পদক্ষেপ নেয়নি কেন এই সাইড থেকে হামলা হলো কেন এটার বিচার চাই আমি এটার বিচার চাই এটার বিচার দিতে হবেই হবে ইনশাআল্লাহ সমাবেশ হবে আমরা ভয় করি না কোনো কিছু আমরা ভয় করি না ইনশাআল্লাহ আসবে সমাবেশে অবশ্যই ইনশাআল্লাহ আসবে। হ্যাঁ আমাদের সাথে যোগাযোগ হয়েছে আমরা শহীদ হয়ে যাব মারা যাব তারপরও আমরা এখানে সমাবেশ হইতে দিব। প্রশাসন থেকে এখনো আমাদের সাথে কোনো ধরনের কথা বলিনি এত বড় একটা কেন হামলা হলো ওরা এখনো কেন আমাদের এই বিষয় নিয়ে এখনো বলিনি আমাদের সাথে কেন এখনো বৈঠক বসছে না এর বিচার চাই আমি আমার দল থেকে বিচার চাই। আমাদের কর্মীদের গায়ে হাত দিয়েছে আমাদের মা বোনদের গায়ে হাত দিয়েছে মঞ্চের ক্ষতি করেছে মাইক ভেঙেছে বক্স ভেঙেছে 15 থেকে 20 জন আহত তাদের হসপিটালে ভর্তি করা এবং এখানে চেয়ার টেবিল যা ছিল সব ভেঙে ফেলেছে। এখানে পুলিশের কোনো সক্রিয় কোনো ভূমিকা আমি পাইনি পুলিশ কোনো সাহায্য করেনি পুলিশ ইঁদুরের মতো পালিয়ে গিয়েছে।